সো আজকে আমাদের কাহিনী স্টার্ট হয় 1993 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক, 1998 ইউএসএ এমবাসি অ্যাটাক, এন্ড সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো 9/11/2001 অ্যাটাক যখন হয় ইউএস এর উপরে। সেই সময় গোটা ওয়ার্ল্ড চমকে যায় এবং ইউএস প্রেসিডেন্ট রাগে চোখে রক্ত চলে আসে যে কি করে পসিবল বাইরের কোনো দেশের লোক ইউএস তে এসে বম্বিং করছে। এই মত অবস্থায় ইউএস প্রেসিডেন্ট সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে ডাকে এবং খুঁজে বের করতে বলে যে করেই হোক না কেন এর পেছনে যে মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন তাকে মারতে হবে এবং সে ওয়ান্টেড ক্রিমিনাল বলে গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে এবং যে একে খুঁজে দিতে পারবে তাকে ইউএস গভর্নমেন্ট প্রাইজও রাখে, পুরস্কারও রাখে। এবং সিআইএ 2001 থেকে 2010 কিভাবে খুঁজলো এবং কি করে ওসামা বিন লাদেনকে মারলো, ওসামা বিন লাদেন কে ছিল, কি করে সে টেররিস্ট হয়ে গেল, আজকের ভিডিওটিতে আমরা এই সমস্ত জিনিস ডিসকাস করব। যে একজন লোক সে যে এত বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, সৌদি আরবে সে জন্মগ্রহণ করেছিল, স্কুলে ভালো করে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছিল, কি করে সে টেররিস্ট হয়ে গেল এবং লাস্টে আমরা দেখব সিআইএ তাকে কি করে মারলো। সো লেটস স্টার্ট। যে পুরো কাহিনীটা যদি আমাদের ভালো করে বুঝতে হয় তাহলে ওসামা বিন লাদেনের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে বুঝতে হবে। ওসামা বিন লাদেন সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করে, যেখানে মক্কা মদিনাও রয়েছে। তার বাবা খুব ওয়েল নোন পার্সোনালিটি এবং ভীষণ বড়লোক ছিল। সে সৌদি কিংয়ের সাথেও ওর ভালো সম্পর্ক রয়েছে এবং সৌদি কিংয়ের সাথে সম্পর্ক থাকার জন্য, এত টাকা পয়সা থাকার জন্য তার কিন্তু অর্থনৈতিক কোনো প্রবলেম ছিল না। ওসামা বিন লাদেনের বাবা 22টা বিয়ে করে এবং 22টা বিয়ে করার মধ্যে তার 54টা ছেলে মেয়ে হয়, আর ওসামা বিন লাদেন সেটার 17তম সে ছেলে। ওসামা বিন লাদেন যখন বড় হয় সে ইকোনমিক্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে সৌদি আরবের একটা ইউনিভার্সিটি রয়েছে, আবদুয়াজি ইউনিভার্সিটি জার্ডেনে, এবং সেইখানে সেই ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করে। এবং সেই ইউনিভার্সিটিতে পড়ার সময় তার ইসলামিক এক্সট্রিমিস্ট গ্রুপের সাথে তার সাক্ষাৎ হয়, যারা জিহাদে বিশ্বাসী, এবং তারা ওসামা বিন লাদেনকে এটা বলতে থাকে। ওসামা বিন লাদেন যখন এই ইউনিভার্সিটিতে পড়ে সেই সময় তার কিছু ফ্রেন্ডসের সাথে তার সাক্ষাৎ হয়, যে ফ্রেন্ডসরা তাকে তার একদম এটা বোঝায় এবং তাকে ইনফ্লুয়েন্স করে র্যাডিক্যাল ইসলামিস্ট মাইন্ডসেট। এবং সে বলে ওসামা বিন লাদেনকে যে জিহাদ মানে হোলি ওয়ার, ওরা ওসামা বিন লাদেনকে বোঝায় যে আমাদের যে ইসলাম রয়েছে না, আমরা যুদ্ধ করি শুধুমাত্র নিজের ল্যান্ডকে রক্ষা করার জন্য, যাতে আমাদের ল্যান্ডে কোনো ওয়েস্টার্ন কালচার না আসে, এবং নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের কান্ট্রিকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব। ঠিক সেই সময় 1979 সোভিয়েত ইউনিয়ন মানে সোভিয়েত রাশিয়া যে রয়েছে, ইউএসএসআর, সে আফগানিস্তানকে ইনভেড করে নেয়, আর আফগানিস্তানে তালিবান বসবাস করে। আর সেই সময় আফগানিস্তানে যে টেররিস্ট গ্রুপ অলরেডি রয়েছে যার নাম হচ্ছে মুজাহিদ্দিনরা চেষ্টা করছিল কি করে এই ইউএসএসআর আর্মিকে তাড়াতাড়ি এই আফগানিস্তানের মাটি থেকে সরাবে, কিন্তু মুজাহিদ্দিন একা পারছিল না। আর মুজাহিদরা নিজেকে ইসলামিক গরিলা ফাইটার্স বলে বলতো, এবং মুজাহিদ্দিনকে এই সময় ফাইন্যান্সিয়াল আর্মস এমিনেশনের সাপোর্ট খুব দরকার ছিল। এই কথা যখন ওসামা বিন লাদেন জানতে পারে সৌদি আরবে বসে, সে বলে যে আমাদের নিজের ল্যান্ডকে, ইসলামিক ল্যান্ডকে সে দখল করতে চাইছে, অন্য কোনো দেশ তার ওয়েস্টার্ন কালচার ছড়াতে চাইছে। ওসামা বিন লাদেন সেই সময় রওনা দেয় পাকিস্তানে, পাকিস্তান থেকে সে আফগানিস্তানে যায়। এবং যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটা স্ট্রং, এতটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং রয়েছে, সে সমস্ত টাকা পয়সা দিয়ে এই মুজাহিদ্দিনকে সাপোর্ট করে যাতে ইউএসএসআর চলে যায়। ইউএসএসআর যতক্ষণ না যায় ততদিন পর্যন্ত এই ওসামা বিন লাদেন আফগানিস্তানে থাকে, এবং 1989 ইউএসএসআর উইথড্র করে নেয় আফগানিস্তান থেকে, এবং ওসামা বিন লাদেন কিন্তু আবার ফিরে চলে আসে সৌদি আরবে। কিন্তু সেই সময় ইউএসএ গভর্নমেন্ট এবং সৌদি প্রিন্সের মধ্যে একটা ডিল সাইন হয়, এবং সেই ডিলটা দেখে ওসামা বিন লাদেন কোনো মতে খুশি হয় না। কেননা ওসামা বিন লাদেন কোনো মতে ইউএসএ কে মানে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সকে, ওয়েস্টার্ন কালচারকে তার দেশে আসার খুব বিরোধী ছিল। কেননা সে এটা মনে করতো যে যদি কোনো ওয়েস্টার্ন কালচার চলে আসে তাহলে আমাদের নিজেদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সৌদি আরব প্রিন্স ইউএস এর সাথে হাত মেলে এটা দেখে ওসামা বিন লাদেন রেগে যায়। সেটা বলে যে ওয়েস্টার্ন কালচারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলতে থাকবে। এবং আল কায়দা নামে টেররিস্ট ক্যাম্প ফাউন্ড করার পর সে আবার পুনরায় ফিরে যায় আফগানিস্তানে, এবং আফগানিস্তানে তার বেস বানায় এবং সে যুদ্ধ ঘোষণা করে এবং অ্যাটাক করা শুরু করে ইউএস এর উপরে। তারপর 1993 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক, 1998
ইউএস এম্বাসি অ্যাটাক এবং 2001 9/11 অ্যাটাক যখন করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসিতে, সঙ্গে সঙ্গে না হলেও 22টা হাইজ্যাকিং করে এবং সেখানে 3000 না হলেও লোকজন মারা যায়। এই ঘটনা দেখার পর ইউএস প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গেই বলে যে করেই হোক না কেন এই ওসামা বিন লাদেনকে মারতে হবে। আর এরপর থেকে ইউএস গভর্নমেন্টের প্ল্যানিং স্টার্ট হয় কি করে ওসামা বিন লাদেনকে মারা যায়। সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইউএসএ, তারা 2001 থেকে 2010 পর্যন্ত ওসামা বিন লাদেনের উপরে নজর রাখে। সে কোথায় যায়, কোথায় থাকছে, কোনো খবর নেই। তারা বিভিন্নভাবে চেষ্টা করে ওসামা বিন লাদেনকে ধরার, কিন্তু পরবর্তীকালে 2010-এ তারা খবর পায় যে ওসামা বিন লাদেন পাকিস্তানের আবুটাবাদ এলাকাতে রয়েছে। কেননা তাদের সন্দেহ হয় যে পাকিস্তানের আবুটাবাদ যেখানে অবস্থিত সেখান থেকে পাকিস্তানের মিলিটারি ক্যাম্প কিন্তু বেশি দূরে নয়। আর এই ক্যাম্পের পাশে একটা বাড়ি যেখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, যেখানকার লোকজন বেশি যাতায়াত করে না এবং আশেপাশের লোকের সাথেও কোনো সাক্ষাৎ নেই। তার মানে তারা সন্দেহ করে যে এই বাড়িটাতেই হয়তো ওসামা বিন লাদেন রয়েছে। কিন্তু ওসামা বিন লাদেনকে ডাইরেক্ট অ্যাটাক করা কিন্তু পসিবল নয়, কেননা যদি সঠিক প্রমাণ না পায় তাহলে ইউএসএ যদি অ্যাটাক করে দেয় তাহলে গোটা ওয়ার্ল্ডের সামনে তাদের মাথা নিচু করতে হবে। এই কথা ভেবে ইউএসএ গভর্নমেন্ট প্রথমে কনফার্ম হতে চায় যে সত্যি কি ওসামা বিন লাদেন এই ঘরটাতে রয়েছে, এই বাড়িটাতে রয়েছে। এর জন্যই সিআইএ অনেক ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন গ্যাদারিং করে এবং তারা প্রমাণ পেয়ে যায় যে হ্যাঁ, ওসামা বিন লাদেন এই বাড়িটাতে রয়েছে। এবং এই খবর পাওয়ার পর তারা ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে মিটিং করে এবং বারাক ওবামা পারমিশন দিয়ে দেয় সিআইএ কে এবং নেভি সেলস পারমিশন পাওয়ার পর তারা চলে যায় আফগানিস্তানে। এবার আমাদের এই পুরো টপিকটা বোঝার জন্য এরপর আমাদের লোকেশন গুলো একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। আর আফগানিস্তানে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে জালালাবাদ। এই জালালাবাদ হচ্ছে ইউএস নেভি ক্যাম্প, ইউএস এম্বাসি ক্যাম্প রয়েছে। এখান থেকেই কিন্তু অ্যাটাক স্টার্ট হবে। কোথায়? পাকিস্তানের আবুটাবাদ এলাকা, যেখানে রয়েছে ওসামা বিন লাদেন। আফগানিস্তানের জালালাবাদ থেকে পাকিস্তানের আবুটাবাদের দূরত্ব 190 কিলোমিটার। ঠিক 40 মিনিট ধরে টু ব্ল্যাক হকস রওনা দেয় আবুটাবাদ দিকে ওসামা বিন লাদেনকে মারার জন্য। ঠিক 1টা পর্যন্ত তারা সিআইএ এজেন্ট এবং নেভি সেলস গুলি করা স্টার্ট করে এবং লাদেন এবং তার 2 ছেলে এবং ওয়াইফ মারা যায়। আর এই ঘটনা হয়ে যায় ওয়ার্ল্ডের মধ্যে হিস্টোরিক্যাল ইনসিডেন্ট। আর এই অপারেশনটার নাম ছিল অপারেশন নেপটুন স্পেয়ার। লাদেনকে যখন মারা হয় কিন্তু ইউএস গভর্নমেন্ট সন্দেহ করে যে এটা তো তার বডি ডবলও হতে পারে। এর জন্য তার ডিএনএ টেস্টের জন্য ইউএসএ তে নিয়ে যাওয়া হয়, তাকে টেস্ট করা হয় এবং এরপরে অ্যারেবিয়ান সিতে তাকে ফেলে দেওয়া হয়। আর এটা ছিল ওসামা বিন লাদেনের পুরো কাহিনী, তাকে কিভাবে মারা হলো এবং কিভাবে সে বম্বিং করেছিল। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।